কাগজের ব্যালট পেপার, সিল, আঙুলে লাগানোর কালি, সনাতন পদ্ধতিতে অপরিহার্য এসবের কিছুই দরকার হয় না আধুনিক এই পদ্ধতিতে। পোলিং অফিসার ভোটারদের হাতে ব্যালট পেপার দেওয়ার পরিবর্তে মেশিনে চাপ দিয়ে এনে দেবেন প্রার্থীদের তালিকা। তার পাশে থাকবে সুইচ। ভোটার তার পছন্দের প্রার্থীর পাশে সুইচ টিপলেই ভোট হয়ে যাবে। এরপর শত চাপ দিলেও মেশিন ওই ভোটারের আর কোনো ভোট নেবে না। এমনকি কেউ কেন্দ্র দখল করতে চাইলে পোলিং অফিসার দ্রুত যদি ক্লোজ সুইচটি টিপে দেন, এই মেশিনে আর কোনো ভোটই নেওয়া যাবে না। আর রেজাল্ট সুইচটি টিপলে জানা যাবে ভোটের ফলাফল। বিশ্বের উন্নত অনেক দেশে তো বটেই, প্রতিবেশী দেশ ভারতেও ভোট হচ্ছে এ পদ্ধতিতেই। এখন তা বাংলাদেশে চালু করতে চায় নির্বাচন কমিশন। আমার মনে হয় যে এটা একটা শুভ উদ্যোগ হবে যদি আমরা এই সিটি কর্পোরেশন নির্বাচনে একটা ওয়ার্ডে আমরা যদি পরীক্ষামূলকভাবে এই জিনিসটা চালু করতে পারি। সব নির্বাচন কিন্তু এই বাক্সে করা যাবে না এই কারণে বলছি যে জাতীয় সংসদ নির্বাচন করে ওই বাক্সটাই যে আমি আবার লোকাল গভর্নমেন্ট নির্বাচনে ব্যবহার করতে পারবো তা তো নয়। কারণ হচ্ছে আমাকে তো ওই ডাটাটা রক্ষা করতে হবে, যে কেউ যদি কেস করে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে ঘোরতর সন্দেহ, অবিশ্বাস এবং নির্বাচনে হারলে কারচুপির অভিযোগ করার প্রবণতা থাকায় নতুন এই পদ্ধতি তারা গ্রহণ করবে কিনা, ভোট কারচুপির সন্দেহ দূর করতে পারবে কিনা, এই প্রশ্ন ছিল প্রোগ্রামের উদ্ভাবক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ আইসিটি বিভাগের পরিচালক এস.এম. লুৎফুল কবিরের কাছে। এটা বিশ্বাসযোগ্য করতে গেলে এটার জন্য যেটা সিস্টেম আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যেটা দেখেছি যে একটা বিশেষজ্ঞ প্যানেল থাকে, টেকনিক্যাল বিশেষজ্ঞ প্যানেল থাকে, যাদেরকে আসলে বিশ্বাসযোগ্য হতে হবে যে সব রাজনৈতিক দল সেই প্যানেলকে অ্যাকসেপ্ট করতে হবে। তাদের কাজ হচ্ছে ইম্পর্টেন্ট। তাদের যে কাজটা সেটা হলো ইলেকশন কমিশন যে প্রোগ্রামটা ডেভেলপ করবে সেই প্রোগ্রামটা লাইন বাই লাইন চেক করা এবং তাদেরকে ভেরিফাই করে সার্টিফাই করা যে এই প্রোগ্রামের ভিতরে কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। প্রোগ্রামটি কিভাবে সেট করা হচ্ছে কেন্দ্রীয়ভাবে তা 3 স্তরে পরীক্ষা করা হবে। এরপর মাঠ পর্যায়ে কোনোভাবেই তাতে পরিবর্তন আনা যাবে না বলেও জানান তিনি। সুলতানা রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা